যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল এবং র্যালি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে গাজায় ইসরায়েল যে পরিমাণ নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটি আসলে বন্ধ হওয়া উচিত এবং বিশ্বের যে মোড়ল রাষ্ট্রগুলো, বিশ্ব নেতা যারা রয়েছেন এবং যে সংগঠনগুলো রয়েছেন তাদেরকেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এখনই আসলে শেষ সময়ে এমনটাই তারা জানাচ্ছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে তারা নানান স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে ইসরায়েল এবং তাদের যে মিত্র রাষ্ট্র যারা এই হত্যাযজ্ঞে সমর্থন জানিয়ে আসছেন এবং এটি বন্ধে যাদের কোনো তৎপরতা নেই তাদের বিরুদ্ধেও কিন্তু তারা নানান স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে ইসরায়েল এবং তাদের সেই মিত্র রাষ্ট্রগুলোর পণ্য এবং তাদেরকে বয়কটের আহ্বানও কিন্তু তারা জানান। যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা কিন্তু বাড্ডার দিকে যাচ্ছেন এবং তারা নানান প্লেকার্ড নিয়ে এবং স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতা নিয়ে কথা বলবেন। প্যালেস্টাইন একটি মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে তাদের অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকবেন। মূলত সারা বিশ্বের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে তাদের ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছেন এবং সকাল 9:30 থেকে কিন্তু তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেখানে অবস্থান নিয়ে তারা নানান স্লোগান এবং তাদের সেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই মুহূর্তে তারা র্যালি নিয়ে বাড্ডার দিকে অগ্রসর হচ্ছেন এবং নানান স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা যেমনটা বলছেন আমাদেরকে যে বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের প্রতি যে নৃশংস হত্যাযজ্ঞ এটি যেন ইসরায়েল বন্ধ করে সেই দাবিতে কিন্তু তারা বিশ্ববাসীকে আহ্বান জানান এবং তারা যেমনটি বলছেন আরব লীগ হতে শুরু করে আরব যে জোটগুলো রয়েছে তাদের এই নীরবতা ভাঙা উচিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ যে সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলকে এই নৃশংস হত্যাযজ্ঞে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও কিন্তু তারা তীব্র নিন্দা জানান।